হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিছু নতুন ফটো এডিটিং। বর্তমানে আমরা ফেসবুকে এই ধরনের এডিট পোস্ট দেখতে পাই। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফটো এভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করতে পারবেন। তো যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তো দেখুন কিভাবে ফটো এডিটিং করবেন। এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো প্লে স্টোরে প্রবেশ করুন এবং ফটো ল্যাব প্রো লিখে সার্চ করুন এবং এই অ্যাপসটি ইনস্টল করুন। আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার মোবাইলের ডাটা কানেকশন যেন অন থাকে। ডাটা কানেকশন অন ছাড়া এই এডিটটি করতে পারবেন না। তো চলুন আমরা অ্যাপসটি ওপেন করি। অ্যাপসটি ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন টপ, ট্রেন্ডিং, রিসেন্ট সহ অপশন রয়েছে। অর্থাৎ এখানে অনেকগুলো পিকচার রয়েছে, আপনি বিভিন্ন ধরনের ক্যাপশন করতে পারেন। তো বর্তমানে ফেসবুকে আমরা যে ধরনের ফটো দেখতে পাচ্ছি, তো সেটাই প্রথমে এডিট করে দেখাই, তারপরে অন্যান্য ফটোগুলোকেও এডিট করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে এডিটটি বুঝতে পারবেন বা এডিটটি পরবর্তীতে করতে পারবেন। তো প্রথমে আমরা ট্রেন্ডিংয়ে ক্লিক করি। ট্রেন্ডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ফটোটি বা যে ধরনের বা যে মোডের ফটোটি সিলেক্ট করবেন সে ধরনের ফটো এডিট করতে পারবেন। তো প্রথমে আমরা এই ফটোটি এডিট করব। তো এই ফটোটির অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে আপনার ফোন থেকে একটি ফটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করুন এবং এই ফটোর পজিশন ঠিক করুন। এরপরে অ্যারো চিহ্নতে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। অর্থাৎ মুডটি আসার জন্য আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফটোটি এডিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি কিছু অ্যাড করতে পারেন। অর্থাৎ প্লাস চিহ্নে ক্লিক করার পরে এখানে পাবেন অ্যানিমেট, গিফট, আর্ট অ্যান্ড ইফেক্টস, অ্যাড ইওর টেক্সট। এখানে গিফটে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন, আপনি বিভিন্ন মুড সেট করতে পারেন। যেমন আমরা এটা সিলেক্ট করব, অর্থাৎ প্রসেসিংয়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটির সৌন্দর্য আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটা টিকে ক্লিক করুন এবং অ্যাপ্লাই করুন এবং এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। এবং এখানে গিফট থেকে আমরা এই মুডটি সিলেক্ট করতে পারি এবং প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন মুডটির আগের তুলনায় সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং টিকে ক্লিক করুন এবং অ্যাপ্লাই করুন এবং সেভ টু ডিভাইসে ক্লিক করে সেভ করে নিতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন লেখা সিলেক্ট করতে পারেন, অর্থাৎ সুন্দর সুন্দর বিভিন্ন লেখা লিখতে পারবেন। আমি এখানে নাইস লিখলাম। আপনি বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন, বিভিন্ন পজিশনে রাখতে পারবেন। আমি এখানে রেখে দিলাম এবং টিক চিহ্নে ক্লিক করুন এবং এটি সেট করার পরে এখান থেকে সেভ করে নিন। এবং এই মুডটি ছাড়াও আপনারা অন্যান্য মুডও দেখে থাকেন, যেমন ফেসবুকে এই ধরনের মুডটি আমরা দেখে থাকি। তো এখন দেখুন এই ফটো এডিটিং কিভাবে করবেন। তো যে ফটোটির এই মুড বা এই ধরনের এডিট করতে চান সে ফটোটি সিলেক্ট করুন। আমি ফটোটি সিলেক্ট করলাম এবং এর পজিশন ঠিক করুন এবং অ্যারো চিহ্নতে ক্লিক করুন এবং প্রসেসিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। এভাবে আপনি অন্যান্য ফটো এডিট করতে পারবেন, অর্থাৎ এখান থেকে যে ধরনের বা যে কোনো মোডের ফটো এডিট করতে পারবেন। দেখুন ফটোটি এডিট হয়ে গেছে। তো এই ফটো বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন আগের ফটোর মতো অ্যানিমেট, আর্ট অ্যান্ড ইফেক্টস, অ্যাড ইওর টেক্সট। অর্থাৎ এখান থেকে আপনি ছবির সৌন্দর্য আরও অনেকখানি বৃদ্ধি করতে পারবেন। তো এভাবে আপনি বিভিন্ন ধরনের ফটো এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ফটো এডিটিং এ পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে আবার ফটো এডিটিং দেখাবো।
আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। সো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।